এ যেন রূপকথাকেও হার মানায়। কালবৈশাখীর ঝড়ে উপড়ে পড়া গাছ কাটার সময় আবারও দাঁড়িয়ে গেছে, মাটিও সমান হয়ে গেছে আগের মতো। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্ব ভেঙ্গুরা গ্রামের মণ্ডল বাড়িতে। গাছের মালিক মুক্তার জানান, প্রচণ্ড ঝড়ে উপড়ে যাওয়া 6টি গাছ 12,000 টাকায় বিক্রি করেন তিনি। শুক্রবারের দুপুরে কাটতে আসেন গাছিরা। এ সময় 4টি গাছ ঠিকঠাক মতোই কাটেন তারা, তবে শেষ দুটো গাছে কড়া দেওয়ার সাথে সাথেই দাঁড়িয়ে যায় সেগুলো। এই সময় ভয়ে পালিয়ে যান গাছ কাটতে আসা লোকজন। একই কথা জানান গাছগুলোর ক্রেতা কাঠ ব্যবসায়ী হাফিজুর রহমানও। এরপর থেকে গাছগুলো দেখতে ভিড় করছেন স্থানীয় মানুষজন। গত 16 তারিখে ঘূর্ণিঝড়ে 2টি গাছ পড়ে যায়। গাছটি আমি হাফেজের নিকট বিক্রি করে দিই। হাফেজ গতকালকে গাছটি কাটার জন্য মিস্ত্রি নিয়ে আসে। গাছটি লম্বা পায় আনুমানিক 40 ফুট ছিল। 3টে ডুম হাফেজ কেটে টলি যুগে তার সমিলে নিয়ে যায়। আরেকটি ডুম কাটার জন্য যে ঘুরে হাফেজের মিস্ত্রি করাত বাজায়, এমতো অবস্থায় গাছটা চট করে দাঁড়ায় আবার পূর্বস্থানেই স্থাপিত হয়। এমতো অবস্থায় হাফেজের যে মিস্ত্রি ছিল ওই জায়গা থেকে লঙ্গি টঙ্গি থুয়ে করাত নিয়ে চলে গেছে। মিস্ত্রি আইসে কাটপের আগুর গাছ কাটছে, গুড়া কাটপেরাই গাছ দুইটা আবার পূর্ণ গাছ চটকানা দিয়ে জায়গা মতো নিয়ে আইছে। চাপের জন্য সোজা হয়েছে, কিন্তু বিষয়টা হলো ওই পাশে এই পাশে অনেক ফাঁকা ছিল, গর্ত ছিল, কিন্তু গর্তটা নাই, টেরটা পাওয়া যাইতেছে না। ফাঁকাটা তো বৃষ্টি হয়েছে না 2-3 দিন, 3 দিন পরে বৃষ্টি হওয়ার পরে তো ওটা জয়েন্টটা তো বোঝা যাবো, কিন্তু মাটিতে ফাঁক হয়েছে, কিন্তু ওই ফাঁকা নাই এখানকার পুরাপুরি জয়েন্ট। হতেও পারে অলৌকিক ঘটনা, অস্বাভাবিক কিছু না। অনেক বিভিন্ন জায়গার থেকে, অনেক এলাকার থেকে বহুত লোকজন আসতেছে, দেখতেছে। অদ্যবধি কাল থেকে এখানে আনুমানিক প্রায় মনে হয় 15,000 লোকের সমাগম হয়েছে আর কি, আসা যাওয়া করতেছে আর কি। জামালপুর, শেরপুর, বকশীগঞ্জ, দেয়ানগঞ্জ যাই যেখান থেকে খবর পাইতেছে আসি আমাদের এলাকা পরিদর্শন করে যাইতেছে।